আমি বসির রহমান সোহান। আজকে আপনাদের একটা আজব জায়গা নিয়ে নিয়ে এসেছি। অবশ্যই আপনার সঙ্গে থাকুন। সে জায়গাটা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। অনেক দূর থেকে আমরা আসছি এই জায়গাটি দেখার জন্য। দেখুন, এই হলো মাজারের প্রথম গেট। আচ্ছা, এটা একটা মসজিদ। মসজিদের আমরা বাম পাশ দিয়ে ঢুকলাম। এই মসজিদটার ইতিহাস আপনাদের একটু বলবো। মসজিদের ভিতরের প্রথম গেটের ভিতরে আমরা প্রবেশ করে, এটা হলো মূল গেট। আর এই পাশ দিয়ে এসে আমরা যে মসজিদটি দেখলাম, এই মসজিদের বিষয় আমরা জানবো। এই মসজিদ বিষয়ে কিছু ইতিহাস আছে, আমরা সে সম্বন্ধে জানবো। এই হলো, একটু দেখি সামনের দিকে এগোই। এটা এতিমখানা, লিল্লাহ বোর্ডিং। এটা এতিমখানা। কি আছে? গম্বুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। আমরা একটু দেখবো। তার আগে আমরা একটু সাইডটা ঘুরে দর্শককে দেখানো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো কি? পানি কি কারণে রাখা? মানুষ আল্লাহ এইভাবে খেয়ে যাবে, যে নিয়ত করে গায়ে মারতো, সে নিয়ত আল্লাহ রহমতে মাফ হয়ে যাবে। মাশাআল্লাহ। তো এটা শুনলেন। তো দেখে আমরা সামনে কি আছে। কি আছে? যেটা আল্লাহ পাথর তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে তো ওনারা দাবি করছে, স্থানীয় আমার সম্পর্কে এক মামা, তো উনি দাবি করছেন যে এখানে একটি পাথর বা একটা গম্বুজ আছে। আমরা সেটা দেখব। যেটা ওনারা বলতে চাচ্ছে যে এই গম্বুজটা, এই মসজিদের যে মূল একটা গম্বুজ আছে, সেটা নাকি অটোমেটিক এক রাতে তৈরি হওয়া। তো বিষয়টা খুব মানে আজব লাগছে আমার কাছে। জানি না। এখানে আরেকটি বিষয় আপনাদের বলি, সেটা হলো যে এখানে ওরস হয়। আচ্ছা, ওরসটা কখন হয় মাও? গত মাসে হয়ে গেছে। গত মাসে শীতের একেবারে শেষের দিকে ওরসটা হয়। আর এই ওরসটা এখানে আমি যেটুকু জানি, প্রচুর পরিমাণের হাজার হাজার মানুষ হয় এখানে। তা আমরা একটু দেখি, এখানে যারা আসে তাদের একটু দেখাই। তা এখানে খাটিয়ানা দেওয়া আছে। আর এখানে কিছু স্টোর ঘর আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে হয়তো সম্ভবত ছাগল, খাসি যেগুলো আসে সেগুলো এখানে জমা হয়। চাচ্ছিলাম, দেখুন, এই সেই গম্বুজ যেটা ওনারা দাবি করছেন যে এটা নাকি এক রাতে, না মামা, এক রাতে আবিষ্কার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ, যাই না কথাটা কতটুকু সত্য। ওনারা স্থানীয় মানুষ, ওনারা এটা দাবি করেন আর কি। আর এটা হলো মূল মসজিদ, এটা পরে তৈরি করা। আর এইটুকু হলো ওনারা বলে যে এক রাতে তৈরি হওয়া। এই সেই জায়গাটা আমি দেখলাম। বেশ অনেক বড় একটি এলাকা। মসজিদের চারপাশটা প্রাচীর দেওয়া, ঘেরা। আর এখানে বেশ খোলামেলা একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এখানে টয়লেট, যারা বাইরে থেকে আসে তাদের টয়লেট বা রান্না বান্না করার একটি জায়গা আমরা যেটা দেখলাম। আমরা যেহেতু আসলাম, আপনাদের মূল জায়গাটা না দেখালে কেমন হয়, তাই না? এই হলো রান্নার জায়গা। এখানে বোঝাই যাচ্ছে যে অনেকগুলো চুলা একসঙ্গে। দেখুন, আপনারা হয়তো বুঝতে পারবেন, একসঙ্গে অনেকগুলো রান্না হয়। মাশাআল্লাহ। তার মানে অনেকগুলো মানুষ যেহেতু হয়, যার কারণে এই ব্যবস্থা করছে ওনারা। এখানে 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 খিচুড়ি রান্না করে রাখা হয়, তাই না? হ্যাঁ, এখানে তাহলে বোঝাই যাচ্ছে, আপনার দেখেন বড় বড় জায়গা করে রাখছে, এর মধ্যে আপনার খাবারগুলো এনে রাখা হয়। তো চলুন আমরা সামনে কি আছে একটু দেখি। তো এখন আমের সময়, আমের মুকুল আসছে আমরা দেখতে পাচ্ছি।
এখানে আরেকটা বিষয় দেখলাম, খুব ভালো লাগলো, সেটা হলো মহিলাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করে রাখছেন। এটা হলো মহিলাদের নামাজ ঘর। সুন্দর একটি ব্যবস্থা, খুব ভালো লাগলো। যারা বাইরে থেকে আসে তাদের জন্য এই ব্যবস্থাটি করে রাখছে। মাশাআল্লাহ, দারুণ, খুব ভালো লাগলো দেখে। এই সাইডে আমরা মহিলাদের নামাজ ঘরের বাম পাশে আমরা দেখছি একটা বিশাল পুকুর, সম্ভবত মসজিদের। আর এই পুকুরের যত মাছ টাছ হয় এগুলো সম্ভবত মসজিদের উন্নয়নের কাজগুলোই হয়ে থাকে এই অর্থ দিয়ে। এখানে দেখছি কিছু বাগান করা, বেশ কিছু গাছ, বিশাল বাগান। আর তার বাম পাশেই আমরা দেখতে পাচ্ছি মসজিদের এলাকা। আমার অনেক দিনই ইচ্ছা ছিল, আমি অনেক দিন অনেকের মুখে শুনতেছিলাম যে এখানে একটা মসজিদ আছে, হঠাৎ করেই এটা হয়েছে। তো এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, চলে এলাম আজকে দেখার জন্য। এবং ভাবলাম সেটা আমার দর্শকদের আমার চোখে দেখাই। মাশাআল্লাহ, একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। তাই তো সেই গম্বুজটাও আপনাদের দেখালাম। আর এখানকার যে ইতিহাস সেটা হলো, আপনাদের একটু বলি। কবরস্থানও আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে গত মাসের সম্ভবত 12 তারিখ না কত, এটা ঠিক আমার খেয়াল হচ্ছে না, এই তারিখে এখানে কিন্তু ওরস হয়। আর সেই ওরসে হাজার হাজার মানুষ হয় এখানে, গরু ছাগল যার যা মানত সে এগুলো তারা করে থাকে। তো অনুষ্ঠানটা অনেক বড় হয়, সেটাতে আমি যদি যুক্ত হতে পারিনি। তো আগামী বছর ইনশাল্লাহ যদি এই এলাকায় থাকে আমি দেখাবো আপনাদের। এটা হলো চুয়াডাঙ্গা, কি জায়গা মামা? এই চুয়াডাঙ্গা ঠাকুরপুর। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনারা জানেন আমি মশির রহমান সোহান নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি, নতুন কিছু দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মামু।